মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন, ছয় তাকবীরের কোনো সহিহ হাদিস নেই, কোনো হাসান পর্যায়ের হাদিস নেই, কোনো দুর্বল হাদিস নেই, কোনো মুনকার হাদিস নেই, এমনকি কোনো বাজে হাদিসও নেই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে আলোচনার বিষয় হলো সহিহ হাদিসের আলোকে ছয় তাকবীরে ঈদের নামাজ। মূলত মহান আল্লাহ তাআলা মাহে রমজানের শেষে ঈদুল ফিতরের ঈদের নামাজ, অনুরূপভাবে ঈদুল আজহাতে ঈদের নামাজ এটি ওয়াজিব করে দিয়েছেন। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। ঈদের নামাজ এটি হলো ওয়াজিব। সাধারণত অন্য নামাজের তুলনায় ঈদের নামাজের কিছুটা পার্থক্য রয়েছে। তার ভিতর একটি হলো ঈদের তাকবীর। ঈদের নামাজে অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া হয়ে থাকে। তাকবীরের সংখ্যা কত? আমরা কয় তাকবীর ঈদের নামাজ আদায় করব? এই মর্মে আমরা সেই হাদিস থেকে পাই, ঈদের নামাজে, ঈদুল ফিতরের নামাজ হোক, ঈদুল আজহার নামাজ হোক, ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হবে ৬টি। এর প্রমাণ তহাবি শরীফ ২য় নম্বর খণ্ড ৩৭১ নম্বর পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর ৬৭৬৭। হজরতে আবু আব্দুর রহমান কাসিম হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ঈদিন ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করলেন। তিনি 4টি তাকবীর দিলেন এবং আরও 4টি তাকবীর দিলেন। তাহলে এখানে প্রথম রাকাতে 4টি, দ্বিতীয় রাকাতে 4টি। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4টি তাকবীর, তাহলে অতিরিক্ত তাকবীর হলো 3টি। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর 3টি আর রুকুর তাকবীর 1টি, মোট হলো 4টি। তাহলে 2 রাকাত নামাজে অতিরিক্ত তাকবীর হলো 6টি। এ হাদিসের মান ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এ হাদিস উল্লেখ করার পরে তিনি বলেছেন, হাদিসের বর্ণনাকারী সকলে বিশ্বস্ত এবং তারা সহিহ হাদিস বর্ণনাতে তারা প্রসিদ্ধ। সুতরাং তাহাবী শরীফের যে হাদিসটি আপনাদের সামনে উল্লেখ করলাম, এই হাদিসটির সনদ সহিহ, সুতরাং হাদিসটিও সহিহ। তাহলে সহিহ হাদিসের আলোকেই অকাট্যভাবেই প্রমাণিত হলো যে ঈদের অতিরিক্ত তাকবীর 6টি। এই মর্মে আরেকটি দলিল, আবু দাউদ শরীফ, ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 1153। হজরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় কিভাবে তিনি তাকবীর প্রদান করতেন। ফাকাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মতো 4টি তাকবীর দিতেন প্রতি রাকাতেই। তাহলে প্রথম রাকাতে জানাজার তাকবীরের মতো 4টি তাকবীর। এখানে 2টি বিষয়,
জানাজার নামাজে যে 4টি তাকবীর দেওয়া হয়, প্রথম তাকবীর সেটা হলো তাকবীরে তাহরিমা, সেটা দিয়ে শুরু হয়। এরপরে তাকবীর থাকে হলো 3টি। তাহলে জানাজার নামাজের সঙ্গে তাকবীরের সঙ্গে তুলনা করা হয়েছে। তো জানাজার নামাজের ভিতরে প্রথম তাকবীর তো নামাজ শুরুর তাকবীর, আর পরে থাকে 3টি তাকবীর। ঠিক ঈদের নামাজের প্রথম তাকবীর হচ্ছে তাকবীরে তাহরিমা, আর এরপরে যে 3টি তাকবীর থাকবে এটি হলো অতিরিক্ত তাকবীর। তাহলে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হলো 3টি প্রথম রাকাতে। অনুরূপভাবে দ্বিতীয় রাকাতে 4টি জানাজার নামাজের মতন, অর্থাৎ জানাজার নামাজের একটি তো নামাজের মূল তাকবীর থাকে, আর অতিরিক্ত তাকবীর হলো পরের 3টি তাকবীর। ঠিক এখানেও ঈদের নামাজে 3টি হলো অতিরিক্ত তাকবীর, আর একটি হলো রুকুর তাকবীর, এই হিসাবে 4। তাহলে লক্ষ্য করুন প্রিয় দর্শক, যে জানাজার সঙ্গে তুলনা করা হয়েছে 4-এর, যে প্রতি রাকাতে 4টি করে, প্রতি রাকাতে 4টি করে তাকবীর। তো জানাজার নামাজের সঙ্গে তুলনা, অর্থাৎ এর বেশি হবে না, এর কমও হবে না। আর জানাজার প্রথম তাকবীর থাকে তাকবীরে তাহরিমা, আর পরে থাকে 3টি তাকবীর। ঠিক ঈদুল ফিতরে প্রথম তাকবীর থাকবে তাকবীরে তাহরিমা, আর পরে অতিরিক্ত তাকবীর থাকবে 3টি প্রথম রাকাতে। অনুরূপভাবে দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তাকবীর হলো 3টি, আর রুকুর তাকবীর 1টি, মোট হলো 4টি। তাহলে এই দুটি হাদিসের থেকেই অতিরিক্ত তাকবীর 6টি পাওয়া গেল। আবু দাউদ শরীফের ইসলামী ফাউন্ডেশনের 1153 নম্বর যে হাদিস, এই হাদিসের মান শেখ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস উল্লেখ করার পরে তিনি নীরবতা পালন করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনিও কথাই বলেছেন যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যেহেতু নীরবতা পালন করেছেন, তাহলে এটাই প্রমাণ বহন করে যে হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির নিকটে এটি গ্রহণযোগ্য। কাজেই এই দুটি হাদিসের আলোকেই আমরা 6 তাকবীরে ঈদের নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সুতরাং প্রিয় দর্শক, যদি কেউ আপনাদেরকে কথা বলে যে 6 তাকবীরের কোনো হাদিস নেই, অথবা কোনো আলোচকের আপনার আলোচনা শুনলেন, যে আলোচনা শুনে আপনি, যেমন শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন 6 তাকবীরের কোনো সহিহ হাদিস নেই, কোনো হাসান পর্যায়ের হাদিস নেই, কোনো দুর্বল হাদিস নেই, কোনো মুনকার হাদিস নেই, এমনকি কোনো বাজে হাদিসও নেই। এই যে একটা তার মন্তব্য, কত বড় একটা দুঃসাহস তার, যে এই মর্মে সহিহ হাদিস রয়েছে, অথচ এভাবে 6 তাকবীরের হাদিসকে এভাবে তারা কটাক্ষ করেছে। শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেবের উচিত তহবি শরীফের যে হাদিসটি পেশ করলাম, এ হাদিসের সনদকে যদি জাল প্রমাণ করতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। তার এত বড় স্পর্ধা যে এই হাদিস সম্পর্কে মন্তব্য করার, আসলে মূলত এ সমস্ত শাইখদের অবস্থা হলো এমন, এ সমস্ত হাদিসগুলি তাদের চোখে পড়ে না, আর চোখে পড়লেও এর মর্ম উদ্ধার করতে সক্ষম হয় না। তাই তো জাল হাদিসের কবলে রসুলুল্লাহর নামাজ, এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় যে ব্যক্তি সশব্দে আমিন বলবে, এটা নবীজির নামে চালিয়ে দিয়েছেন, রেফারেন্স দিয়েছে সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড হাদিস নম্বর 744। অথচ সহিহ বুখারীর মূল আরবি কিতাব আরবি এবং ইসলামী ফাউন্ডেশনের বাংলা তিনি যে রেফারেন্স দিয়েছেন তার বইয়ের ভিতরে, সেখানে সশব্দে কথাটি উল্লেখ নেই। তাহলে এটা তো তার স্পষ্ট তথ্য জালিয়াতি। এভাবে তথ্য জালিয়াতি করে, আবার যে 6 তাকবীরে যারা ঈদের নামাজ আদায় করছে এ সম্পর্কে মন্তব্য করে যে কোনো জাল হাদিসও নেই, কোনো সহিহ হাদিস নেই, মুনকার হাদিস নেই। আস্তাগফিরুল্লাহ। এ সমস্ত শায়েখদের আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় দর্শক, এবার আসুন 12 তাকবীর সম্পর্কে সংক্ষিপ্ত একটু পর্যালোচনা। 12 তাকবীর হাদিস সম্পর্কে আমরা দেখতে পাই তিরমিজি শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 536,
কাসির ইবনে আবদুল্লাহ সূত্রে হাদিসটি বর্ণিত 12 তাকবীরের হাদিস। হাদিসের মান কেমন? কাসির ইবনে আবদুল্লাহ, তার সম্পর্কে রিজাল শাস্ত্রের ইমামগণদের বক্তব্য, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম জাহাবি রাহিমাহুমুল্লাহ কাসির ইবনে আবদুল্লাহকে একজন বড় মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন এবং রিজাল শাস্ত্রের অন্যান্য ইমামগণ তাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। তাহজিবুল কামাল, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, এ সমস্ত রিজাল শাস্ত্রের কিতাবে তার এটা জীবনী গ্রন্থ, রাবিদের জীবনী গ্রন্থ, সেখানে আপনারা এটা পাবেন। তাহলে দেখুন তিরমিজি শরীফের 12 তাকবীরের হাদিসের অবস্থা কেমন। সেখানে কাসির ইবনে আবদুল্লাহ রয়েছে, যাকে একজন বড় মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর আবু দাউদের একটি বর্ণনা, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1150, ইবনে লাহিয়া সূত্রে হাদিসটি বর্ণিত। ইবনে লাহিয়ার বর্ণিত 12 তাকবীরের হাদিসকে ইমাম বুখারী আলাইহির রহমা তার হাদিসকে 12 তাকবীরের তার বর্ণিত হাদিসকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তার হাদিসকে বর্জন করেছেন। এছাড়া অন্যান্য রিজাল শাস্ত্রের ইমামগণ তাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তাহজিবুল কামাল, এ সমস্ত রিজাল শাস্ত্রের গ্রন্থে, তার জীবনী গ্রন্থ, সেখানে এটা উল্লেখ রয়েছে। এই হলো ইবনে লাহিয়ার সূত্রে বর্ণিত 12 তাকবীরের অবস্থা। এই মর্মে আবু দাউদ শরীফের আরেকটি হাদিস 1151 নম্বর হাদিস, হাদিসটি তাইফি সূত্রে বর্ণিত। তার সম্পর্কে ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, সে হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তার ব্যাপারে আপত্তি রয়েছে। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইমাম নাসাই, ইমাম দারাকুতনি সহ প্রমুখ রিজাল শাস্ত্রের ইমামগণ তাকে দুর্বল রাবি হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে তার হাদিসের মান কেমন হবে এটা আপনাদের বিবেচনায় রেখে দিলাম। এটা উল্লেখ রয়েছে তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব সহ অন্যান্য রিজাল শাস্ত্রের যে সমস্ত গ্রন্থ রয়েছে, রাবিদের জীবনী গ্রন্থ, সেখানে রয়েছে তার জীবনীতে। তাহলে 12 তাকবীরের হাদিস সম্পর্কে 3টি হাদিস আপনাদেরকে বোঝার জন্য পেশ করলাম যে হাদিসগুলির অবস্থা হলো এই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত দর্শক, 1-2টি প্রশ্ন রয়েছে, প্রশ্নর সমাধান আপনাদের সামনে পেশ করছি। প্রশ্ন জানতে চেয়েছেন সাজিদ খান, হোটেল বাজার, মেহেরপুর, রোজা অবস্থায় ঠোঁটে লিফজল দেওয়া যাবে কি না? মূলত এখন যেহেতু অনেক সময় ঠোঁট ফেটে যেতে পারে, তো রোজা অবস্থায় লিফজল দিতে পারবে কিনা জানতে চেয়েছেন। মূলত রোজা অবস্থায় লিফজল এটি ব্যবহার করা যাবে না, কারণ যদি লিফজল ব্যবহার করা হয় তাহলে ঠোঁট থেকে যদি মুখের ভিতরে চলে যায় আর মুখের ভিতরে লালার মাধ্যমে যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 9411, ওয়া ইন্নামাল ফিতরু মিম্মা দাখালা, কোনো জিনিস পেটে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে, কাজেই এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর যদি পেটে না যায়, মুখের ভিতরে গেল, লালার সঙ্গে মিশ্রিত হলো, তাহলে এটা তো মাকরুহ, যেটা রোজা অবস্থায় কোনো জিনিস, অন্য কোনো জিনিস মুখের ভিতরে দেওয়া, সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন রিয়াদ মাহমুদ, গাংনী, মেহেরপুর। প্রশ্ন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভিডিও বক্তব্যে শুনলাম তিনি বলেছেন দাঁড়িয়ে পেশাব করা হারাম নয়, জায়েজ, তবে বসে পেশাব করা সুন্নাত। তার এই কথাটুকু কতটুকু সঠিক?
সেই হাদিসের আলোকে জানতে চাই। সুন্দর একটি প্রশ্ন করেছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে আর কি বলবো, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বর্তমানে এ সমস্ত শায়েখ কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে গোটা মুসলিম জাতিকে আজকে বিভ্রান্ত করছে এবং গুমরাহি এবং পথভ্রষ্টতার দিকে ঠেলে দিচ্ছে। এবং তার উদ্ভট কথা এবং তার তথ্য জালিয়াতির তো কোনো শেষ নেই। তার কয়টা কথা বলবো, মূল কথাটা বলার আগে একটি কথা না বললেই নয়। তার বক্তব্য এবং তার লিখিত বই, যেমন তার একটি লিখিত বই বক্তা ও শ্রোতার পরিচয়, এই বইয়ের 90 পৃষ্ঠায় তিনি লিখেছেন, মিথ্যা বক্তব্য 15। অনেক বক্তার মুখে শোনা যায় রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। অর্থাৎ তিনি এটিকে মিথ্যা বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন। অথচ কত বড় দুঃসাহস যে কথাটি সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি বুখারী এবং সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সহি বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা, ফাইন্না উমরাতান ফি রমাদান হাজ্জা, রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়, হজ সমতুল্য সওয়াব। সহি মুসলিমে রয়েছে। তাহলে সহি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সহি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, অথচ তিনি এটিকে বলেছেন একটা মিথ্যা বক্তব্য। এভাবে তিনি উদ্ভট কথা বলেন যার কোনো ভিত্তি নেই। এবার শুনুন দাঁড়িয়ে পেশাব করার অবস্থা। নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ, মুসনাদ আহমদ সহ অনেক হাদিস গ্রন্থে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান হাদ্দাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান, যে ব্যক্তি তোমাদেরকে কথা বলবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, ফালা তুসাদ্দিকু, তার কথাকে তোমরা সত্য মনে করো না। মা কানা ইয়াবুলু ইল্লা জালিসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বসেই পেশাব করতেন। তাহলে দেখুন এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত জোরালোভাবে তিনি বলেছেন, যে বলবে যে নবীজি দাঁড়িয়ে পেশাব করতেন তাকে সত্যবাদী তাকে বলবে না, তাহলে সে মিথ্যা কথা বলল। তাহলে এখন দাঁড়িয়ে পেশাব করা যদি এটাকে জায়েজ বলতে হয়, তাহলে তো নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন এটাই বলতে হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কথা বলবে তাকে মিথ্যাবাদী বলবে, তাকে সত্যবাদী বলবে না। অর্থাৎ তার এই কথা সত্য নয়, এটা হলো মিথ্যা। তাহলে এখন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য আপনারা গ্রহণ করবেন কি গ্রহণ করবেন, এবার একটু ভেবে দেখুন। নবীজি কেবল বসেই পেশাব করতেন। এরপরে সহি বুখারী শরীফ থেকে শুনুন আর একটি দলিল। সহি বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 খণ্ড 34 নম্বর পৃষ্ঠা, মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছিল। ইন্নাহুমা লা ইউআযাবান, তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছিল। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদেরকে এমন বড় কঠিন কবিরা গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছিল না যে কবিরা গুনাহ থেকে ইচ্ছা করলে তারা বেঁচে থাকতে পারত। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যে শাস্তি প্রদান করা হচ্ছিল দুজনের একজনের অবস্থা হলো যে একজন পেশাবের ছিটাফোঁটা থেকে সে বেঁচে থাকতো না, বিরত থাকতো না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ পেশাব করে তাহলে শরীরে লাগবে কিনা একটু দেখবেন খেয়াল করে। তাহলে পেশাব কত মারাত্মক যে কবরে এভাবে শাস্তি প্রদান করা হচ্ছে ছিটাফোঁটা থেকে বেঁচে না থাকার কারণে। এবং ইবনে মাজাহ শরীফের হাদিস যে আম্মাত আযাবিল কবরি মিনহু মিনাল, অর্থাৎ অধিকাংশ কবরে শাস্তি প্রদান করা হয় পেশাবের ছিটাফোঁটা থেকে বেঁচে না থাকার কারণে। ইস্তানজিউ আনিল বাউল, পেশাবের ছিটাফোঁটা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব পেশাব থেকে, পেশাবের ছিটাফোঁটা থেকে বেঁচে না থাকার কারণে হয়ে থাকে। তাহলে এভাবে অনেক এই মর্মে বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিস রয়েছে। সুতরাং অবশ্যই দাঁড়িয়ে পেশাব করা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপর আরেকটি দলিল আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। দাঁড়িয়ে পেশাব করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। আর নবীজির আদর্শ, সাহাবায়ে কিরামের আদর্শ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীজি একমাত্র বসেই পেশাব করতেন। এটাই হলো ইসলামের আদর্শ, নবীজির আদর্শ, সাহাবায়ে কিরামের আদর্শ। সেই আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আজকে কালচারকে, আদর্শকে বাস্তবায়ন করার কোনো সুযোগ ইসলামে থাকতে পারে না এই হাদিসের আলোকে। সুতরাং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যকে আমরা ডাস্টবিনে ফেলবো, তার এই বক্তব্যকে আমরা গ্রহণ করব না। এই মর্মে আরেকটি দলিল তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। তাহলে তাদের খাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে তাদের থেকে আমাদের পার্থক্য করতে হবে, তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। আরেকটি প্রাসঙ্গিক কথা, সহিহ বুখারীর প্রথম খণ্ড 35 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। দেখুন, এই হাদিসে ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাদিস বিশারদগণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়লা আবর্জনা ফেলার স্থানে যে দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা হলো প্রয়োজনে। সেখানে ময়লা আবর্জনা ছিল, বসে পেশাব করলে নাপাক হওয়ার সম্ভাবনা ছিল। আর একটি ব্যাখ্যা হলো যে অসুস্থতার কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাহলে ময়লা আবর্জনা ফেলার স্থানের একটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে। এইটাকে টেনে গোটা জিন্দিগির জন্য, সুবিধা ভোগ করার জন্য, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, এই কথা বলার কোনো সুযোগ নেই। সহিহ হাদিস বিরোধী আমল গোটা সমাজে এটা চালু করার কোনো সুযোগ নাই। এ সমস্ত সময় এখন চলে গেছে। এগুলো একসময় অনেক কিছু বলেছে, সেগুলো জাতি এখন জানছে তাদের উদ্ভট কথা, জাতি এটা গ্রহণ করবে না, নবীজির আদর্শ এবং সহিহ হাদিস মোতাবেকই আমল করবে। তাহলে তিনি তো জায়েজ বলেছেন, তাহলে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উচিত হবে তিনি যখন খতিব হিসেবে নামাজ পড়ানোর জন্য যান, মসজিদের পাশে তিনি দাঁড়িয়ে পেশাব করবেন। ময়লা আবর্জনা যেমন ফেলা থাকে, দাঁড়িয়ে পেশাব করবেন। আর অন্যান্য মুসল্লিদেরকে বলবেন, আসেন আমরা সহিহ হাদিসের উপর একটু আমল করি, আমরা সবাই দাঁড়িয়ে পেশাব করি। মসজিদ থেকে বের হয়ে অথবা ঢোকার সময়, ওযু ইস্তেনজা করার সময় দাঁড়িয়ে পেশাব করবে। এবং তাদের মসজিদগুলিতে কোনো টয়লেটের কোনো দরকার নেই পেশাব করার জন্য, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা আবর্জনা ফেলার স্থানে একদিন যে দাঁড়িয়ে পেশাব করলেন, সেইটা টেনে যদি দাঁড়িয়ে পেশাব করার বিষয়কে জায়েজ বলে, তাহলে তাদের উচিত হবে সব আজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, সমস্ত শায়েখদের। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আমিন।